আলামিন আমাদেরকে জুমার দিনে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে হৃদয়ের সর্বোচ্চ শক্তি দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, চলার সময়, বলার সময় যে আল্লাহ তাআলার প্রশংসা করলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদেরকে আবার তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, বলুন আমিন। দরুদ পড়ছি, সালাম পড়ছি সেই মহান মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল কাওনাইন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল আমাদের জন্য কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন। দুনিয়ায় বসে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ প্রেরণ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ব্যক্তিদেরকে কাল ওই কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি নিজের হাতে তিনি পান করাবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এই পৃথিবীতে সর্বোত্তম মানুষ, এতে কোনো সন্দেহ নাই। আমরা সেই রাসূলের জীবনী নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আলোচনায় আজকে আমাদের আলোচনার বিষয় হবে সূরাতুল বানী ইসরাঈলের প্রথম আয়াত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিলেন, যে সূরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন উঠে এসেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার রাসূলকে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তিনি কতই না পবিত্র সে মহান সত্তা, যিনি তার রাসূলকে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত তিনি ভ্রমণ করালেন এবং সেখান থেকে ইসরা মেরাজ করালেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার করালেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, সকলেই সাক্ষ্য দিয়েছে, কিন্তু যে সমস্ত মানুষ আগে চলে গিয়েছে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয় নাই। বিশেষ করে নবীরা যারা বিগত দিনে এসেছেন, এই সমস্ত নবীদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেখা হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সবার শেষে, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে তিনি যাবেন সবার প্রথমে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পৃথিবীতে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমত স্বরূপ তাকে প্রেরণ করেছেন, এই প্রেরণ করার উদ্দেশ্যই হলো গোটা পৃথিবীতে যত মানুষ আছে, যা কিছু আছে, সকল কিছুই তাকে রাসূল হিসেবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এক্ষেত্রে নবীদের সাথে তার দেখা হয় নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই নবীদের সাথে দেখা সহ পৃথিবীর সমস্ত মানুষের ইমাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে এই ভ্রমণের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা আয়াতের শুরুতে আলোচনার প্রারম্ভে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসরা এবং মেরাজ করেন, তিনি যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে দেখা করতে যাবেন, এর আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। ইতিপূর্বে শিয়াবে আবু তালিবের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি বছর বিনা অপরাধে তাকে কারাবরণ করতে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই অপরাধ ছিল, এই কোরআনটা মানুষের মাঝে প্রচার করা। এছাড়া কি ভাই আর কোনো অপরাধ ছিল? আর কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ ছিল, সেটা হলো তিনি মানুষের মাঝে কোরআন প্রচার করতেন। এটাই সবথেকে বড় অপরাধ সেই সময় পরিগণিত হয়ে গেল আবু জাহেলের কাছে। আবু জাহেল, উতবা, সাইবা দেখে যায় যে ব্যক্তি তার কাছে যায়, এই ব্যক্তির সবকিছু পরিবর্তন হয়ে যায়। সুতরাং আমরা কি করব? এই ব্যক্তিকে মানুষ যেন তার কাছে না যেতে পারে, এজন্য তাকে কারাবরণ করতে হলো। শিয়াবে আবি তালেবের ভিতরে তিনটি বছর তাকে বন্দী করে রাখা হলো। এর ভিতরে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, তার স্ত্রী, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবা ছিলেন তারা সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বংশ, এই সমস্ত সব মানুষদেরকে কুরাইশরা বয়কট করলো। মক্কার জমিনের ভিতরে তাদের কাছে কেউ খাদ্য বিক্রি করতে পারবে না, তাদের সাথে কোনো লেনদেন চলতে পারবে না, তাদের সাথে কোনো কথাবার্তা কেউ বলতে পারবে না। তাদেরকে বন্দী করে রাখা হলো শিহাবে আবি তালিবের ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদারুণ কষ্ট করলেন এই 3টি বছর। সিরাতের কিতাবের মধ্যে এসেছে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা যখন শিহাবে আবি তালিবের ভিতরে বন্দী হয়ে গেলাম, আমাদের জন্য একমাত্র খাবার ছিল সেই সময় গাছের পাতা। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো অপরাধ ছিল না, তিনি কোনো অপরাধ দণ্ডে দণ্ডিত ছিলেন না। এরপরেও আবু জাহেলের গোষ্ঠীরা তাকে বিনা অপরাধে কারাবরণ করতে হয়েছে আমার রাসূলকে, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যায় যে কোরআন যারাই প্রচার করবে, যারা এটাকে প্রসার ঘটাবে, তাদেরকে এই দুনিয়ার ভিতরে কারাবরণ একদিন হলেও করতে হবে, ঠিক কিনা বলেন? যে ইমাম হামলা এবং মামলার শিকার হবে না, যাকে ভয় দেখানো হবে না, যাকে কারাবরণ করতে হবে না, এই ব্যক্তির মধ্যে সঠিক ইসলাম পাওয়া যাবে না। এখনো পর্যন্ত অনেকেই বলে যে 30 বছর ইমামতি করি, এখনো পর্যন্ত একটা মামলা খালাম না। এক ইমামের সাথে আমার দেখা, আমি তাকে বললাম যে ভাই, সময় এসেছে এখন এই জমিনের ভিতরে দিন কায়েমের সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সে আমাকে বলল অনেক কথা, আমি তাকে একটা কথাই বললাম যে এই জমিনের ভিতরে যে সময় এখন এসেছে, যদি কোরআনটা যদি আপনি উড্ডীন করতে না পারেন, তবে জেনে রাখেন আগামী 50 বছরেও এই কোরআন নিয়ে আপনি বাঁচবেন, কিন্তু কোরআনের কথা আপনি বলতে পারবেন না। ঠিক যেমনি ভাবে 15 বছর আপনি খুতবার পর খুতবা দিয়ে গেছেন, কোনো সমস্যা হয় নাই, আগামী 50 বছর খুতবার পর খুতবা দিয়ে যাবেন, কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু যদি কোরআন, যদি আল্লাহর কোরআন যদি সংসদে না যায়, তাহলে আমার মতন মানুষ আয়না ঘরে আবার কিন্তু চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রাখা হলো বিনা অপরাধে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিদারুণ কষ্টে এই বয়কটের সম্মুখীন হলেন। একমাত্র অপরাধ ছিল আল্লাহর কোরআনটাকে মানুষের মাঝে প্রচার করা। এই অপরাধের কারণে সমস্ত কাফের গোষ্ঠী আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে, তার সাথে লেনদেন বন্ধ করেছে, তাকে ঠিক মতন খাইতে দেয় নাই, তার বাড়ির উপরে উঠে নাড়ি বুড়ি ছুঁড়ে ফেলেছে, ময়লা ফেলেছে তার বাড়ির উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হে রাসূল, আপনি শুধু ধৈর্য ধরুন, এমন একদিন সময় আসবে যেদিন এই ব্যক্তিগুলাই আপনার পায়ের নিচে আমি আল্লাহ তাআলা রেখে দিব। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল নির্যাতন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মানুষদেরকে যখন বন্দী করে রাখা হলো, কথা ভালোভাবে বুঝবেন, এর ভিতরে এই বয়কটের ভিতরে তারা একটা চুক্তিনামা লিখলো কাফেররা, যে এই বয়কট ততদিন পর্যন্ত থাকবে যতদিন না মুহাম্মদ তার দ্বীনকে বন্ধ করে দেয়, কোরআন প্রচার বন্ধ করে দেয়। যদি সে বন্ধ করে দেয়, তাহলে এই বয়কট আমরা উঠাই নেব এবং তাদের সাথে আবার লেনদেন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুর্দিনের সময় কিছু মানুষ সাহায্য করেছিলেন, ওই সময় তারা মুসলমান ছিলেন না। তার মানে 1 নম্বর শিক্ষা হলো, ইসলামের কল্যাণের জন্য যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করতে পারে, এটা আল্লাহ তাআলা তাকে তৌফিক দিলে। সুবহানাল্লাহ। এই সময় একজন ব্যক্তি সাহায্য করেছিলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এই ব্যক্তি তখন মুসলমান ছিলেন না, কিন্তু ভালো কাজে সহযোগিতা করেছে। এর কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন উহুদ যুদ্ধের দিন তিনি খেজুর খাচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, উহুদ যুদ্ধের ময়দানে কোনো ব্যক্তি যদি যায় এবং যদি শাহাদা তার কপালে নসিব হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে তাকে জান্নাত প্রেরণ করে দিবেন।
এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেজুর খাচ্ছিলেন, এমত অবস্থায় এই খেজুর খাওয়ার সময় আরবের খেজুরগুলো একটু বড় বড় হয়, তার হাতের ভিতরে খেজুর, একটা খেজুর মুখে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা যখন সে শুনেছে, যদি উহুদ যুদ্ধে কেউ যায় আর সে শাহাদাত বরণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সকালবেলায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই খেজুরটা ফেলিয়ে দিলেন। ফেলে দেওয়ার পরে তিনি যুদ্ধে গেলেন, এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, শুধুমাত্র ইসলামের ঘোষণা দিয়েছে, কোরআনকে বিজয় করার জন্য ঘোষণা দিয়েছে, এক ওয়াক্ত নামাজ সে পড়ে নাই। ফজরের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যুদ্ধে গিয়েছে, জোহরের আগেই মৃত্যুবরণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসাইদিনকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিয়েছেন। যে যে অবস্থায় আছি আমরা, সবার একটাই দাবি, আল্লাহর এই কোরআনকে আমরা বিজয় দেখতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা বলেন? এই কোরআনকে আমরা বিজয় দেখতে চাই। যে যে অবস্থায় থাকেন না কেন, একটাই আহ্বান, সেটা হলো আল্লাহর কোরআন কিভাবে বিজয় করা যায়। এই মিশন এবং ভিশন আমাদের একটাই, সেটা হলো আল্লাহর কোরআনকে কিভাবে আমাদের আগানো যায়। ঠিক কিনা বলেন? যদি এটা করা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে মদিনার সনদে দেশ চালিয়েছিলেন, এ কোরআন যদি সংসদে চলে যায়, ঠিক তেমনি ভাবে আশা করা যায় আমরা দেখতে পারবো যে কোরআন দ্বারা দেশ চলছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, জনপদের লোকেরা যদি এই কোরআনটা মেনে নিত, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্য রাতের বেলায় বৃষ্টি দিতাম, আর দিনের বেলায় রৌদ্র দিতাম, যেন তারা কাজ করতে পারে, আর ঘুমানোর জন্য আমি আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে দিতাম। সুবহান। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন হলো এমন একটা কিতাব, যে কিতাব মানুষদেরকে দেখায় সে কিভাবে বলবে, সে কিভাবে চলবে, সে কিভাবে তার পথ সামনে আগাবে। এই কোরআন মানুষদেরকে দিক নির্দেশনা দেয়। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসাইরিম থেকে শুরু করে নিয়ে হাকিম বিন হিজাম সহ এরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু তাদের দিক ছিল যে একটা ভালো দিক। তারা ভাবতো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটাই করছেন, এই কাজটা ভালো কাজ। সুতরাং ইসলাম ধর্ম গ্রহণ না করার ফলে, এই ভালো কাজের ফলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরবর্তীতে তাদেরকে হেদায়েতের বাণী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য যে অবস্থায় থাকি না কেন, ভালো কাজের সাথে আমাদেরকে লেগে থাকতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্দিনের এমন একটা সময় এসে গেল, যখন আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এরপরে এই যে বয়কটের সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। এর ঠিক 6 মাস পরেই তিনি অসুস্থ হয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। একই বছরে একদিকে আবু তালেব, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি সহযোগিতা করেছে, যখন সমস্ত কাফের গোষ্ঠীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকে হত্যা করার জন্য এসেছে, একাই আবু তালেব তার হাত পেতে দিয়ে বলেছেন, আমি যতক্ষণ জীবিত থাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কিছু করতে দিব না। সুবহানাল্লাহ। এই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শিয়রে বসা, আবু জাহেল উতবা সাইবাও বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, চাচা, ইতিপূর্বে আপনি আমার সাথে অনেক সদাচরণ করেছেন, এবং মক্কার জমিনে আমার যখন কেউ ছিল না, তখন আপনি শেল্টার দিয়েছেন। আমি আপনাকে বলছি, আপনি শুধু কালেমাটা পড়েন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ঝগড়া করে হলেও কিয়ামতের ময়দানে আমি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। এই কলেমা কি তার জীবনে নসিব হয়েছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি। ও রাসূল, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হেদায়েত দিতে পারো না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে ইচ্ছা করি এই ব্যক্তিকে হেদায়েতের নূর দান করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আবু জাহেল সাইড থেকে বলে, নেতা, মরার সময় তুমি আমাদের রেখে চলে যাবা? এতদিন পর্যন্ত তোমার দলের সাথে আমরা ছিলাম, আর তুমি এখন তুমি মরে যাবা আর তুমি দল চেঞ্জ করবা, এটা তো আসলে হতে পারে না। আবু তালেব বলল যে, আমি
আমার যে ধর্ম আসে এটার উপরেই আমি চলে যাচ্ছি, মুহাম্মাদের দিনটা আমি কবুল করলাম না। আবু জাহেল খুব খুশি হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ব্যথিত হয়ে গেল। এতদিন পর্যন্ত যার সাথে থেকেছি এই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল, আর আজকে কলেমা ছাড়াই এই ব্যক্তি আমার চাচাজান চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যথিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে হে রাসূল, আপনি চাইলেই আমি তাকে হেদায়েত দিতে পারি না। আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে আমি হেদায়েত দান করি। সুতরাং সে হেদায়েতের জন্য সে প্রিপারেশন ছিল না, তার হেদায়েত যে সে নিবে এটা তার জন্য ছিল না, এজন্য আমি তাকে হেদায়েত দেই নাই। এই আবু তালেবের শাস্তি সব থেকে কম হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের খুশি হয়ে আবু তালেব তার দাসী সুয়াইদকে এরকম করে হাত দিয়ে ইশারা করে মুক্তি করে দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার চাচাজানের কিয়ামতের ময়দানে সব থেকে কম শাস্তি হবে। এই সব থেকে কম শাস্তি হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে একটা আগুনের টুপি পরায় দেবেন এবং আগুনের জুতা পরায় দেবেন, যার জন্য তার হিলগুলো টকবক টকবক করতে থাকবে। তাহলে সব থেকে কম শাস্তি যদি ঘিলু টকবক করতে থাকে, না জানি সব থেকে বড় শাস্তি কত ভয়াবহ হবে, ঠিক কিনা বলেন? এজন্য হেদায়েতের বাণী, কোরআনের বাণী আমাদেরকে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি যে অবস্থায় থাকি না কেন, আর যে দলই করি না কেন, যখন কোরআন বলবে এটা সঠিক, এটাই আমাকে মানতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়ে যখন খাদিজাও ইন্তেকাল হয়ে গেল, এদিকে আবু তালেবও নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বছরটিকে বলা হয় আমুল হুজুন। এটা হলো দুঃখের বছর। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সামনে হাত তুলে দাঁড়াবে, একদিকে ধনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অঢেল সম্পদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলে দিয়ে দিয়েছেন ইসলামকে ব্যয় করার জন্য। অনেক মানুষকে তারা নির্দ্বিধায় তাদেরকে মুক্তিপণের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সম্পদগুলো তিনি বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের জন্য আমরা সম্পদ দিতে চাই না, অথচ জিবরাইল আমিন বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ছিল বাতাসের থেকে বেশি তিনি দান করতেন। সুবহানাল্লাহ। এপাশ দিয়ে যদি উট আসতো এপাশে দিয়ে দিতেন, এপাশে যদি ছাগল আসতো এপাশে দিয়ে দিতেন, দেওয়ার ক্ষেত্রে তিনি কার্পণ্য করতেন না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বছরই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে তায়েফের ময়দানে নিয়ে গেলেন। আমাদের সময় অনেক কম। তায়েফের ময়দান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিলেন। হযরত আয়েশা বলেন, আমি একদিন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পৃথিবীতে সব থেকে কঠিন দিন ছিল উহুদের দিন, এর থেকেও কি যেদিন আপনার দাঁত মোবারক শহীদ হয়েছে, আপনার দাঁত থেকে রক্ত পড়েছে, এর থেকেও কি কোনো কঠিন দিন আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা রে, এর থেকেও বেশি আমার কঠিন দিন গিয়েছে তায়েফের ময়দানে, যেদিন আমার কেউ ছিল না। আমি তায়েফের ময়দান থেকে যখন ফিরে আসি তখন দুষ্টু ছেলেদের লেলিয়ে দিয়ে আমাকে পাথর মারা হয়েছে, আমি পেটে ক্ষুধা নিয়ে আমি আবার পড়ে গিয়েছি, এরপরে আমার পায়ে পাথর মারা হয়েছে, আমার পা থেকে রক্ত বেরিয়েছে। এই দিনের মতো কঠিন দিন আর আমার জীবনে আসে নাই। তায়েফ থেকে ফিরে আসলেন, নাকলার প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে এই সময় আমি কিছু জিনদেরকে পাঠিয়ে দিলাম। জিনরা বলল, কোরআনান আযাবা, আমরা এমন একটা কোরআন শুনেছি যেটা ইতিপূর্বে শুনি নাই। সুতরাং জিনদেরকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করায় আমার রাসূলকে সান্ত্বনা দিলাম, হে রাসূল, দুনিয়ার কোন মানুষ যদি আপনার ইসলাম ধর্ম গ্রহণ না করে তা জেনে রাখেন পৃথিবীর সমস্ত কিছু আপনার জন্য প্রস্তুত আছে। জিনরা ঈমান আনলো। এরপরে তিনি ফিরে আসলেন মক্কায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এইবার প্রস্তুত করে নিলেন মেরাজে যাওয়ার জন্য। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন হারাম থেকে শুরু করে নিয়ে মক্কার শরীফ থেকে শুরু করে নিয়ে আমি ফিলিস্তিনের বাইতুল মাকদিসে তাকে নিলাম, যে ভূমিতে এখন ইসরায়েলেরা আমাদের ভাইয়ের উপরে সব থেকে বেশি নির্যাতন করতেছে, ঠিক কিনা বলেন? এই ভূমি কাদের? এই ভূমি মুসলমানদের। এই ভূমি কাদের? ফিলিস্তিনের ভূমি কাদের?
সমস্ত নবী আম্বিয়া একরাম এই ভূমিতে পদার্পণ করেছেন। এই ভূমি আমাদের উত্তরসূরিদের। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করেছেন এবং দ্বিতীয় মসজিদ হিসেবে বাইতুল মাকদিস আল্লাহ তাআলা রব্বুল আলামিন নির্মাণ করেছেন। এবং অসংখ্য নবী আম্বিয়া একরাম এখানে এসেছেন এবং তাদের পদধূলিতে জমিন ধন্য হয়েছেন। এই জন্য এই জমিনকে বরকতময় বলা হয়। কিয়ামত পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর একদল সৈনিক এটাকে নেওয়ার জন্য, এটাকে বিজয় করার জন্য একদল সৈনিক কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করবে। যারা এটাকে করতে যে এই শহীদ হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করব। আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে যে ফিলিস্তিনের ভূমি আমাদের, এই জমিন আমাদের, জীবন থাকতে এই ভূমি আমরা কাউকে ছেড়ে দিব না। ফিলিস্তিনের ভূমি আমাদের, জীবন থাকতে এটা আমরা কাউকে ছেড়ে দিব না। এক বিন্দু রক্ত থাকতে ফিলিস্তিনের ভূমির মানুষেরা এখনো পর্যন্ত ছাড়ে নাই। আপনারা জানেন ফিলিস্তিনের একটা হাসপাতালে একজন সাংবাদিক সে ছবি নিচ্ছে, এমতো অবস্থায় একটা ছোট্ট একটা বাচ্চার এখান থেকে রক্ত পড়তেছে, এখান থেকে রক্ত পড়তেছে, মাথাতে রক্ত পড়তেছে, কান দিয়ে রক্ত পড়তেছে, আর একটা ব্যাগ তার হাতে। সে সাংবাদিক জিজ্ঞেস করছে যে তোমার এই ব্যাগের ভিতরে কি? তখন বলছে এই ব্যাগের ভিতরে আমার ভাই। ইসরায়েলের জারজরা, এই দুষ্কৃতিকারীরা আমাদের উপরে গুলি চালিয়ে আমার ভাইকে হত্যা করেছে। একটা ব্যাগে আমার ভাইকে নিয়ে যাচ্ছি আর আমার বুকের উপরে তারা গুলি চালিয়েছে, মাথার উপরে গুলি চালিয়েছে, রকেট হামলায় আমি আহত হয়েছি। এরপরও তারা নির্দ্বিধায় হাসতেছে আর বলতেছে যে আমাদের জীবন থাকতে বাইতুল মাকদিস ছাড়বো না। এজন্য এই ভূমি আমরা আমাদের জীবন থাকতেও ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এবং আমাদেরকে তৈরি থাকতে হবে, যে কোনো সময় যদি ডাক আসে ফিলিস্তিনের ভূমি উদ্ধারের জন্য, আমরা পারবো না ভাই? পারবো না ভাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহাদাতের মউত, মরতে তো আমাদের হবেই। ইব্রাহিম সিনাওয়ারের কথা মনে পড়ে যায়, যে হামাসের প্রধান ছিলেন। সে বলেছিল, আমি যদি শুয়েও থাকি তাও আমি মৃত্যুবরণ করব, আর যদি রোডেও যাই তাও মৃত্যুবরণ করব। এর থেকে বড় উত্তম হলো আমি শাহাদাতের মউত আমি নিই। এবং আল্লাহ তাআলা সেটাই কবুল করেছেন। ইসরায়েলের 4 বার তাকে গ্রেফতার করেছে, প্রায় 23 বছর আটকে রেখেছে, এরপরও তিনি মাথা নত করেন নাই। যখন তারা তাকে হত্যা করবে, ড্রোন পাঠিয়েছে, গোটা মুসলিম উম্মাহকে সে দেখিয়ে দিয়েছে। সে তার ড্রোনকে, তার বুকের উপরে গুলি, হাত নড়ে না, এরপরে একটা লাঠি দিয়ে ড্রোনকে আঘাত করে বুঝিয়ে দিয়েছে যে আমাদের জীবন থাকতে তোমাদের পরও আমরা করি না। সুবহান। এজন্য সর্ব অবস্থায় আমরা ফিলিস্তিনের ভূমিকে আমাদেরকে পবিত্র মনে করতে হবে এবং আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী চলতে পারবো না আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।